হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পটল চিংড়ি। তার জন্যে কি কি জিনিস লাগবে পটল চিংড়ি করতে? পটল লাগছে, আলু, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচিয়ে রেখেছি, আর ধনেপাতা কুচোনো আছে। আর লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস জেলে কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আলু আর পটলটাকে ভাজার জন্য পরিমাণ মতন তেল দেবো। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আলু আর পটলটাকে ভেজে নেব। আলু আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। আলু আর পটল ভাজার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ভাজা ভাজা হবে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে রাখবো। চিংড়ি মাছ যে কড়াটায় ভেজেছি সেই কড়াতেই অল্প পরিমাণ তেল দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে তেজপাতা ফোড়নে দেবো। একটা তেজপাতা, অল্প করে জিরে তেজপাতা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে এবার পেঁয়াজটা দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো। এক চামচ নুন দিচ্ছি, 1.5 চামচ নুন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে এবার পটল, আলু আর চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে এবার দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা হচ্ছে আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি। 1 চামচ রসুন, 1 চামচ আদা আছে। ভালোভাবে এটা মিশিয়ে নিই। একে একে
লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, জিরেটা 1/2 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। এটা মিশিয়ে নিই। অল্প করে টেস্ট অনুযায়ী একটু চিনি দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আমার পটল আলু চিংড়িটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিই। এই জলটাতেই হয়ে যাবে। এর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিই। দিয়ে গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। আস্তে করে দিচ্ছি। তরকারিটা ফুটে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেবো। পটল চিংড়ি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো। অল্প করে গুঁড়ো মশলা গুঁড়ো দিলাম। অল্প করে ঘি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পটল চিংড়ি হয়ে গেছে। পটল চিংড়ি আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তোমাদের যদি পটল চিংড়ি রান্নাটা যদি ভালো লাগে ঘরে অবশ্যই করে খেয়ে কেমন লাগলো কমেন্টে বলো। আর পটল চিংড়িটা আমার হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আশা করি ভালোই হয়েছে রান্নাটা। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই করে দিও। আর আগামীকাল আবার নতুন একটা রান্না নিয়ে আসছি আমি। আজকের মতন রান্নাটি শেষ।